সাজেশান নিয়ে আলোচনা করার আগে আমার একটা কথা মন দিয়ে সবাই শুনবেন। কথাটি হলো, এই সাজেশানের উত্তর পেতে চাইলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্ত উত্তর আমার কাছে আছে, আমি দিতে পারি। এইবারে আসা যাক, সাজেশানটা শুধু স্ক্রিনশট মারলে হবে না, আপনারা মন দিয়ে পুরোটা শুনবেন, প্রত্যেকটা প্রশ্ন বুঝবেন। এখানে বুঝিয়েও আমি দিয়েছি কোনটা কিভাবে করতে হবে। এবারে আসা যাক কিসের সাজেশান। সাজেশানটা হলো সংস্কৃত অনার্স বা মেজর, ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফের ডিএসসিসি 3 এর সাজেশান। আগের ভিডিওতে আমি CC4 এর সাজেশান নিয়ে আলোচনা করেছি, এই ভিডিওতে আমি CC3 এর সাজেশান নিয়ে আলোচনা করব। আসা যাক সাজেশানে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিসের সাজেশান। আসা যাক সাজেশানে। প্রথমেই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একের দাগে ইউনিট 1, একটা বড় প্রশ্নের উত্তর দিতে হয়। বাংলায় 10 নাম্বার থাকে। 10 নাম্বারের জন্য আপনারা কী করবেন? রঘুবংশম মহাকাব্যের প্রথম সর্গ অবলম্বনে রঘুবংশীয় রাজাদের গুণাবলী বর্ণনা। 2 নম্বরে রঘুবংশম মহাকাব্যের প্রথম সর্গ অনুসারে মহারাজ দিলীপ ও সুদক্ষিণার বশিষ্ঠাশ্রমের যাত্রাপথের বর্ণনা। 3 নম্বরে মহারাজ দিলীপকে অভিশাপ দিয়েছিলেন, দিলীপকে কে অভিশাপ দিয়েছিলেন, অভিশাপটি কী ছিল, নন্দিনী কে, তার সংক্ষিপ্ত পরিচয় দাও। সন্তান লাভের জন্য বশিষ্ঠ রাজাকে যা উপদেশ দিয়েছেন তা বর্ণনা করো। এই 3টে লং কোশ্চেন করলে আশা করি আপনারা একটা পেয়ে যাবেন। এরপরে 2-এর দাগে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা একটা করতে হবে 7 নাম্বার। ব্যাখ্যার জন্য আপনি 4টা মাত্র দিয়েছি। বাগর্থাবিব সম্পৃক্তৌ মন্দকবি যশঃপ্রার্থী জ্ঞানে মৌনং ক্ষমাসক্তৌ অথবা কৃতবাগ দ্বারে বংশেস্মিন পূর্বসূরিভি। এই 4টা ব্যাখ্যা করলে আশা করি আপনারা একটা পেয়ে যাবেন। এরপরে দেখুন 3-এর দাগে বঙ্গানুবাদ করতে হবে। একটা বঙ্গানুবাদ করতে হবে 5 নাম্বার। এই 5 নাম্বার একটা বঙ্গানুবাদের জন্য আমি বেশ কিছু দিয়েছি। কুসূর্য প্রভব বংশ মন্দকবি যশঃপ্রার্থী অথবা কৃতবাগ দ্বারে তং সন্ত শ্রোতুমর্হন্তি জ্ঞানে মৌনং ক্ষমাসক্তৌ সর্বাতিরিক্ত সারেণ। আশা করি আর এর মধ্যে আপনারা একটা পেয়ে যাবেন। এরপরে 4-এর দাগে কী থাকছে? ওই রঘুবংশম থেকে যে শ্লোকগুলো ব্যাখ্যা বা অনুবাদ পড়বে সেই শ্লোকের কিছু কিছু অংশ তুলে বলা হবে সন্ধি বিচ্ছেদ করুন, সমাস করুন বা ব্যুৎপত্তি নির্ণয় করুন। এই 3টে প্রকারের ব্যাকরণ থাকে, যেগুলোকে টেক্সচুয়াল গ্রামার বলা হয়। আপনারা এর উত্তরগুলো পেতে হলে যে শ্লোকগুলো আপনারা অনুবাদ এবং ব্যাখ্যা করছেন তার ব্যাকরণগুলো ভালো করে রেডি রাখবেন। যে কোনো লেখকের বইতে প্রত্যেকটা পদের ব্যাকরণ দেওয়া আছে। আর যদি আপনারা নোট না পান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি নিশ্চয়ই দেবো। এরপরে আসা যাক ইউনিট 2-তে। ইউনিট 2-তে কী করতে হবে? এখানেও একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে। টপিক কিরাতার্জুনীয়ম। এই বড় প্রশ্ন একটা করলে 10 নাম্বার। কী করতে হবে? আমি 2টো দিয়েছি। এক হচ্ছে কিরাতার্জুনীয়মের প্রথম সর্গে দ্রৌপদীর বক্তব্যের সারসংক্ষেপ বর্ণনা করে তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বরে কিরাতার্জুনীয়ম মহাকাব্যের প্রথম সর্গ অনুসারে মহাকবি ভারবীর রচনাশৈলী আলোচনা করো। এই দুটোর মধ্যে আশা করি একটা চলে আসবে। এরপরে দেখো 6-এর দাগে একটা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাগুলো কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। এখানে বলা নেই, ব্যাখ্যাটা কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে। কী করবেন? কৃতপ্রণামস্য মহিং মহিভুজে সকিংসখা সাধু ন নিসর্গ দুর্বোধ অবোধ বিপ্লবা তথাপি জিম্ভ। এই 4টা করলে আশা করি একটা আপনারা পেয়ে যাবেন। এরপরে একটা বঙ্গানুবাদ করতে হবে, মানে বাংলায় একটা বঙ্গানুবাদ করতে হবে 5। বঙ্গানুবাদের জন্য কী দেওয়া হয়েছে? দিশাং বিঘাতায় শ্রিয় কুরুনামধিপস্য পালনীম ক্রিয়াসু যুক্তের নিপচার চক্ষুষ সকিংসখা সাধু নিসর্গ দুর্বোধমবোধ বিশঙ্কমানো ভবত তথাপি জিম্ভ স কৃতারিষড়বর্গজয়েন নিরত্যম সাম নদান বর্জিতম। এই কটা বঙ্গানুবাদ করলে আশা করি আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে একই দেখুন 8-এর দাগে আছে সন্ধি বিচ্ছেদ সমাস ও ব্যুৎপত্তি নির্ণয় করতে হবে, অর্থাৎ টেক্সচুয়াল গ্রামার। অর্থাৎ যেই শ্লোকগুলো আপনারা ব্যাখ্যা বা অনুবাদ করলেন সেই শ্লোকের যদি আপনারা প্রত্যেকটা পদের সমাস, সন্ধি বিচ্ছেদ আর ব্যুৎপত্তি করে রাখেন তাহলে তার মধ্যে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এরপরে ইউনিট 3 টপিক হলো সুকনাস প্রদেশ। এর জন্য কী করতে হবে? একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে 10। এই বড় প্রশ্নের জন্য আমি 2টো দিয়েছি। লক্ষ্মীর চরিত্র বর্ণনা করো, সুকনাস প্রদেশ অবলম্বনে লক্ষ্মীর চরিত্র বর্ণনা করো। 2 নম্বরে কাদম্বরী কথা না আখ্যায়িকা আলোচনা করো। এই দুটোর মধ্যে আশা করি অনায়াসে একটা চলে আসবে। এরপরে একটি বঙ্গানুবাদ করতে হবে 5 নাম্বার। বঙ্গানুবাদ একটা করতে হবে, 5 নাম্বার থাকবে। তার জন্য কী করবেন? আমি ডট দিয়ে দিয়েছি, দেখুন কোত্থেকে কতদূর পর্যন্ত করতে হবে। বিদিত থেকে যৌবন প্রভবম পর্যন্ত, অপরিণাম পশম দারুণ থেকে দর্পদাহ জরস্মা পর্যন্ত, শতত মূল থেকে
থেকে ভিদিয়াসে পর্যন্ত, গর্ভেশ্বরত্বম থেকে সমবায় পর্যন্ত, গুরুবচন থেকে জনয়তি পর্যন্ত, অনর্থকায় আশা থেকে হিতবাদী নে পর্যন্ত। এই হলো অনুবাদ। এরপরে 11 দাগ এবং শেষের দাগে থাকছে 5টি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে, দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। অর্থাৎ শুকনাশ প্রদেশ থেকে 5টি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে, সেগুলো দেবনাগরী স্ক্রিপ্টে লিখতে হবে। এই ছোট প্রশ্নের জন্য কী করবেন না, ছোট প্রশ্নের জন্য আপনাদের পুরো গল্পটা ভালো করে পড়তে হবে, কাহিনিটা ভালো করে জানতে হবে, কবি বিষয়ক তথ্য জানতে হবে, কবি কী করেছেন না করেছেন, কোন কবি কী করে, কবি কটা কাব্য লিখেছেন, কবি মূল উৎস কী, এই গ্রন্থের সব কিছু ডিটেলে আপনাদের জানলে তবে এই শর্ট কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবেন। এই হলো টোটাল আপনাদের CC3 অর্থাৎ DSCC3 সাজেশান। আবারও বলছি, সম্পূর্ণ সাজেশানের উত্তর পেতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই মন দিয়ে পড়াশুনো করবেন। কোনো কিছু সমস্যা হলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার চ্যানেলে দেওয়া আছে। সবাই মন দিয়ে পড়াশুনো করবেন। আসবো আবারও একটা ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।